আমি কিস্তি তুলছি 8টা 10টা ঋণগুলা সব খিলাপি দালাল মরলে সিন্নি দিমু রে কিনে এক মন জিলাপি। কে গো বাবু, দালালের প্রতি ক্ষেপ্ত হয়ে বাহুইতে শুনে গান দল্লাকে। আর তাছাড়া তোমার এই অবস্থা কে? তুমি না কয়দিন আগে দুনিয়াটিয়া ইন কইরা কিস্তি মিস্তি তুইলে বিদেশ গেলা। ওরই তো দুঃখটা চাচা। বুঝছি বাবু, তার মানে দালাল তোমার সব টিয়া পয়সা মাইরে দিয়া দেশও ফেরত পাড়া দিছে, তাই না? হ চাচা, আঙ্গুরে পরিবারের এতগুলো মানুষের সব স্বপ্ন আশা শেষ করে দিছে। আমি কত করে কইছি যে আমরা গরিব মানুষ, আঙ্গুরদের কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাটাই করে দিবেন, যেন বিদেশ তো দেশও পাঠাবার পাই। কিন্তু ওই দালালের বাচ্চা কইছিল আপনি কোনো চিন্তাই করবেন না, মাসে মাসে 50,000 করে টিয়া পাঠাবার পাবেন বাড়ির। আর সেই কথাটা আঙ্গুরে গোড়ার সব মানুষই বিশ্বাস করছিল, আমিও বিশ্বাস করছিলাম। কিন্তু সেই বিশ্বাসের ঘরে আগুন লাগাইয়া সব শেষ করে দিছে, সব শেষ করে দিছে। এভাবেই দালাল নামক অমানুষগুলো নিঃস্ব করে দিচ্ছে কিছু অসহায় পরিবারকে। যেখানে থাকে লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে আলোর পথ পাবার স্বপ্ন, সেখানে এই দালাল নামক নরপিশাচগুলো সেই পরিবারগুলোকে ছুঁড়ে ফেলে দেয় অন্ধকারে। আমরা মানুষ হব কবে? একটি পরিবারকে ভালো রাখার জন্য শত শত পরিবারের টাকা মেরে জমাচ্ছি নিজের ঘরে। কি হবে এত টাকা দিয়ে? পরিশেষে মৃত্যু তো আমাকেও ডাকবে হাতছানি দিয়ে।